আজও নিষ্ঠা ও পরম্পরার সঙ্গে শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়ে আসছে কৃষ্ণনগর গোলাপট্টি এলাকার বারোয়ারি মহিষমর্দিনী পুজো। এই পুজোকে কেন্দ্র করে লোকের মুখে শোনা যায় নানান কাহিনী। স্থানীয়দের মুখ থেকে জানা গিয়েছে আজ থেকে প্রায় 350 বছর আগেকার কথা। সেই সময় কৃষ্ণনগর গোলাপট্টি এলাকায় ব্যবসায়ীরা জলপথে জিনিসপত্র নিয়ে এসে ওই জায়গায় মজুত করে রাখত। সেই থেকেই ওই জায়গার নাম হয় গোলাপট্টি। কিন্তু হঠাৎ করেই একদিন সেখানে আবির্ভাব হয় জলদস্যুদের। জলদস্যুর উৎপাতে নাজেহাল হতেন ব্যবসাদারেরা। জলদস্যুরা অতর্কিতে এসে হামলা করে লুট করত জিনিসপত্র, চলত মারধর, জোর করে আনাজ কেড়ে নেওয়া সহ বিভিন্ন রকম অত্যাচার। এরপরই সেখানকার স্থানীয় ব্যক্তিদের মধ্যে কেউ কেউ স্বপ্নাদেশ পান শ্রাবণের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে দেবী মহিষমর্দিনীর পুজো করার। জলদস্যুদের হাত থেকে বাঁচতে দেরি না করে তড়িঘড়ি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে দেবী মহিষমর্দিনীর পুজোর আয়োজন করেন। সেই থেকেই নিয়ম নীতি মেনে অত্যন্ত নিষ্ঠার সাথে হয়ে আসছে এই পুজো। সাধারণত দুর্গাপুজোর থেকে তিথি অনুযায়ী একদিন পিছিয়ে করা হয় এই পুজো। অষ্টমী তিথিতে হয় মায়ের সপ্তমীর পুজো, নবমী তিথিতে হয় অষ্টমীর পুজো, দশমী তিথিতে হয় নবমীর পুজো এবং একাদশীতে হয় দেবীর দশমীর পুজো। সেই থেকেই পরম্পরা ও নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে আসছে গোলাপট্টি বারোয়ারিতে। প্রায় 43 বছর ধরে এই মহিষমর্দিনী মায়ের বংশ পরম্পরায় পূজা করে আসছেন মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি জানিয়েছেন অতীতে অনেক ধুমধাম করে দেবীর পূজা করা হলেও বর্তমানে অর্থের অভাবে কিছুটা হলেও ভাটা পড়েছে। কিন্তু শত বাধা বিঘ্ন পেরিয়ে প্রত্যেক বছর এই পুজো হয়ে আসছে আজ প্রায় 300 বছরেরও অধিক সময় ধরে। এই বয়স্কদের কাছে যে ইতিহাসটা আমরা জেনেছি যে একসময় এই গোলাপট্টি নামটা কেন হয়েছিল। এখানে সব বড় বড় ব্যবসাদাররা এখানে গোলা ছিল। তখন তো মানে জলপথে যাতায়াত ছিল, তা ব্যবসা করার জন্যে জলপথে তারা জিনিসপত্র নিয়ে যেত। তা এটা ছিল হচ্ছে একটা গোলা মাল রাখার। তা এইভাবেই তারা ব্যবসা বাণিজ্য করছিলেন। দেখা গেল একবার জলদস্যুর আবির্ভাব হলো। প্রচণ্ড অত্যাচার, জলদস্যু লুটপাট করে এই ব্যবসাদারদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তখন তারা খুব বিপদে পড়ে গেল, তো ব্যবসা করা যাচ্ছে না। তখন কি করে, তখনকার দিনে বড় বড় পণ্ডিতরা বিধান দিলেন, তোমরা এক কাজ করতে পারো, শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে তোমরা মা মহিষমর্দিনীর পুজো করো। আশা করি এতে তোমরা রেহাই পাবে। কথিত আছে তখনকার দিনে যারা এই এখানে ছিলেন তাদেরও নাকি মা স্বপ্নাদেশ করেছিলেন একই, যে তোরা আমার পুজো কর, তোদের এই ভয় থেকে তোদের নিবৃত্তি হবে। তখন তাদের মনে জাগলো, তাহলে এখানে মা মহিষমর্দিনীর পুজো করি। এবং তারা শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সপ্তমীর পুজো, নবমী তিথিতে অষ্টমীর পুজো, দশমী তিথিতে নবমীর পুজো এবং একাদশ তিথিতে মানে একাদশী তিথিতে দশমীর পুজো শুরু হলো। এখন বর্তমানে আগে ব্যবসাদাররা করতো মহিষমর্দিনী প্রায় 350 বছরের অধিক এই পুজোটা। আগে ব্যবসাদাররা এই পুজোটা সবসময় করতো, কিন্তু ইদানিং কোনো ব্যবসাদাররা এই পুজোতে কোনো সহযোগিতা করে না। তখন এই পুজোটা প্রায় বন্ধ হতে বসেছিল। তখন আমাদের পাড়ার কয়েকজন অভিভাবকরা এবং আমাদের পাড়ার দাদারা মিলে আমরা এই পুজো করি। তার মধ্যে বিশেষ করে যার নাম না বললেই নয়, অমল লাহা এবং চঞ্চল সরকার, এরা দায়িত্ব নিয়ে এই পুজোটা দায়িত্ব নেয় এবং তাদের সঙ্গে আমরা সহযোগিতা করি। তারপর থেকে আমরা এই পুজোটা সর্বজনীন পুজো বলে আমরা এটাকে সৃষ্টি করেছি। এখন আমরা এই সর্বজনীন মেনে পাড়ার কিছু বয়স্ক আছে এবং সবাই সহযোগিতা করে না, এবং যারা সহযোগিতা করে এবং যারা সহযোগিতা করে সবাইকে নিয়ে আমরা এই পুজোটা করি। প্রতিবারের ন্যায় এবছরেও পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছে নদিয়ার কৃষ্ণনগরের গোলাপট্টি এলাকার বাসিন্দারা। পুজো দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন সকলেই। পুজোর শেষে দিন ভোগ বিতরণ করা হয় স্থানীয়দের মধ্যে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।